আমার ফ্রেন্ড একটা বলছিল যে সান্ডারল্যান্ডের একটা ব্লগ চাই। আমি যদিও ব্লগ একটাই করেছি আমার লাইফে। সো এখন আমি সান্ডারল্যান্ডের পোর্টে আছি। কীভাবে এখানে আসলাম, লেটস ফাইন্ড আউট। Hello everyone, welcome back and I'm back with another vlog. So আমি এখন আছি সান্ডারল্যান্ড ব্রিজের পাশে। সবাই লন্ডন টাওয়ার ব্রিজের পাশে গিয়ে ব্লগ করে ছবি তুলে নিয়ে হয় সান্ডারল্যান্ড ব্রিজের পাশে আসলাম। সো আজকে আমি যেখানে যাব ওই যে দূরে ট্রেন দেখা যাচ্ছে ওইখানে। সো লেটস সি হাউ ডু আই গেট দ্যাট। অনেকদিন আগে একবার এসেছিলাম এইখানে, তখন প্রচুর ঠান্ডা ছিল। এখন ভাবলাম যে কেননা এইখানে একটা ব্লগ করি। জায়গাটা দেখতে অনেক সুন্দর, যদি আজকে ওয়েদার তেমন একটা ভালো না, যদি খুব রোদ উঠতো তাহলে অনেক ভালো লাগতো। বাট আকাশ সবসময় এখানে মেঘলা থাকে, তাই আজকে তেমন উজ্জ্বল দেখা যাচ্ছে না। এখন চলে এলাম সান্ডারল্যান্ড ব্রিজের ঠিক নিচে। এখানে অনেক ময়লা আবর্জনা ফেলা আছে। শুধু যে বাংলাদেশেই এরকম থাকে এমন না, এই ইউকের মতো দেশেও এরকম থাকে। আর এই হচ্ছে সান্ডারল্যান্ড ব্রিজের নিচে। এই ব্রিজের সাথে যদি তুলনা করি তাহলে আমাদের সিলেটের কিল ব্রিজ অনেক সুন্দর, যদিও তারা সেম পাবলিকরা এটা ডিজাইন করেছে। এখানে রেলিংয়ের মধ্যে অনেকে ফুল শার্ট অনেক কিছু লাগিয়ে রেখেছে। এর কারণ হল গিয়ে অনেকে এখানে আসে, যাদেরকে মনে করে এখানে আসে তাদের স্মৃতিতে তারা কিছু রেখে যায়। যেমন এখানে ফুল রেখেছে, এখানে একটা টেডি বিয়ার রেখেছে আই থিঙ্ক। হ্যাঁ, এটা প্লাস্টিকের ফুল। একটা মানুষ, কোথাও কেউ নেই। এখানে অনেকগুলো স্পিড বোট রাখা আছে এবং এগুলোকে দেখে মনে হচ্ছে যে অনেক দিন ধরে এগুলা মরে পড়ে আছে, ভূত থাকে এখানে। এই দিকে গিয়ে আমাকে দেখতে হবে যে আমি ওই সান্ডারল্যান্ড ডকসে যাওয়ার কোনো পথ আছে কি না, যেহেতু আমি এর আগে কখনো এইদিকে যাইনি। Let's find out. আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন ওই যে দেখা যাচ্ছে এখানে একটা জাহাজ এসেছে এবং জাহাজটা এসেছে নাকি এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিছু বুঝতে পারছি না। যাই হোক, কাছে গেলে বুঝতে পারবো। আজকে আকাশ মেঘলা থাকলেও তেমন একটা বাতাস নেই। and it's always windy in the UK and it's always raining, but আজকে না বৃষ্টি আছে না বাতাস আছে, সুন্দর একটা ওয়েদার। and ওই বিপ বিপ কি সাউন্ড করতেছে কিছু বুঝতে পারছি না।
একটা ডেড এন্ডে এসে পৌঁছলাম আই থিঙ্ক। এখান থেকে নো অ্যাক্সেস, বাট আই থিঙ্ক দেয়ার শুড বি এ ওয়ে অন দ্যাট ওয়ে। এদিকে যদি যাওয়ার কোনো পথ থাকে তাহলে হয়তো যেতে পারবো, আই হোপ। আচ্ছা, এখানে ফিশ খোয়াই লেখা আছে, আর এই এরিয়াটা প্রাইভেট, সেই জন্য ভিতরে যেতে পারিনি। এইখানে হয়তো ওই যে সব জেলেরা থাকে মাছ মারে। এখানেও ফুল লাগিয়ে রেখেছে হয়তো কারো স্মৃতির জন্য। আর এই যে জিনিসগুলো, এগুলো ব্যবহার হয় ওই মাছ ধরার জন্য খুব সম্ভবত, কারণ আমাদের দেশে তো কি বলে ওইটাকে, ওই নামও ভুলে গেছে। যাই হোক, এগুলা পানির নিচে রেখে দেয়, ভিতরে কোনো একটা টুপ দিয়ে, তারপর মাছ ভেতরে ঢুকে এবং সেখানে থেকে যায়, তারপর ওরা তুলে নেয় মাছগুলো। কে হয়, কেউ খায়, কেউ বিক্রি করে, আই হ্যাভ নো আইডিয়া। দূর থেকে যে জাহাজটা দেখতে পাচ্ছিলাম, আমি ওইটার কাছে চলে এসেছি। আমার মনে হয় না ওইদিকে আমাকে যেতে দিবে, বা লেটস সি। পোর্ট অফ সান্ডারল্যান্ড লেখা আছে যে নো আনঅথরাইজড অ্যাক্সেস, সো বেসিকলি আমি এখানে যেতে পারবো না। ওইদিকে যেতে হলে আমার অন্য একটা কোনো পথ খুঁজতে হবে। আমি এইদিকে যদি যাই, এই রাস্তার উপর দিয়ে ওইখানে একটা সিঁড়ি দেখেছিলাম আগে, ওইদিকে গিয়ে তারপর উপর দিয়ে গিয়ে একটা জায়গা হয়তো যেতে পারবো। আই হোপ এই দিক দিয়ে আমি যে জায়গায় যেতে চাচ্ছি সেই জায়গায় যেতে পারবো। Or maybe not, or maybe yes. তারা প্রতিটি জায়গায় এরকম বেঞ্চ রেখে দিচ্ছে, মানুষ এসে বসবে। Now I'm approaching Port of Sunderland. এখানে হচ্ছে সান্ডারল্যান্ডের পোর্ট। সান্ডারল্যান্ড থেকে ভিতরে জাহাজ, এখানে জাহাজ সান্ডারল্যান্ডে আসে, এইখানে আসে।